সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। ভাই ফেসবুকে যে সোনার হরিণটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, সে কন্টেন্ট মনিটাইজেশনটা ভাই চালু করছে। ভাই অবশ্য অভিজ্ঞতা রয়েছে, এই কারণে ভাই সোনার হরিণটা পেয়ে গেছে। তো প্রথমত আমরা তার পরিচয়টা জানতে চাইবো, কোথা থেকে আসছেন, কি নাম, আগে আপনার পরিচয়টা আমাদেরকে একটু দেন। আমার নাম মোহাম্মদ গোলাম কিবরিয়া, আমি মুন্সিরহাট থেকে আসছি। ভাইয়ের সাথে অনেকদিন দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু দেখা হয় না, ভাইয়াও খুব ব্যস্ত। তো আজকে আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এটা আমি মনে করি আমার ভাগ্য। যাই হোক, ভাই যে বলছে মুন্সিরহাট, অনেকে মুন্সিরহাটটা চিনবেন না, ভাই হচ্ছে আমার ফেনী জেলার, আমার ফেনী জেলারই মানুষ এবং পার্শ্ববর্তী আমাদের ফুলগাজী উপজেলা রয়েছে, সেই ফুলগাজী উপজেলা থেকে ভাই আসছে দেখা করার জন্য। এখন ভাই সেট আপ করে দিয়েছি। এটা সেট আপটা যে পাইছেন, কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছেন, কতদিন হয়েছে? আমি রমজানের ঈদের দিন কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। ঈদের দিন? জি। ওরে ভাই, ঈদের দিন আপনার বাইক ভুলে গেছে। কিন্তু এটা সেট আপ করার জন্য আমি কাউকে পাই নাই। হ্যাঁ, তো অনেক খোঁজাখুঁজির পরে আমি আপনাকে পাইছি, এবং কি আলহামদুলিল্লাহ আজকে মাত্র 5 মিনিটে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিয়েছেন আমার ভাই। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসছে, টিন নাম্বার নিয়ে আসছে, আইডি কার্ড নিয়ে আসছে, সবগুলো মোতাবেক সঠিকভাবে তার সেট আপটা করে দিয়েছি। আশা করতেছি যে শুধুমাত্র যদি $100 হয়, এখন তার ব্যাংকে টাকা চলে আসবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সব কিছুই ভেরিফাই করা। আপনি আমাকে কবে থেকে চিনেন? আমি আপনাকে চিনি গত 2 মাস থেকে। গত 2 মাস থেকে? জি। আচ্ছা, তাহলে তো সেট আপ আসছে মাত্র 15 দিন, 1 মাসের মতো হয়েছে। জি। তো আপনি আমার চিনতেন না আগে? না, এর আগে চিনতাম না, কারণ আমি ওইভাবে ফেসবুকে কাজ করি নাই। আচ্ছা আচ্ছা, ওইভাবে মানে ইনকাম করার জন্য কাজ করেন না, না? কাজ করি নাই। এখন সেট আপ চলে আসছে, এখন করবেন? হ্যাঁ, এখন ইচ্ছা আছে, এখন কাজ করার গতি অনেক বেড়ে গেছে এই সেট আপ আসার কারণে। সেট আপ আসার মানে কারণে। এতদিন পর্যন্ত মনের ভিতরে যে মানুষে কেন কাজ করে, মোটিভেশন পাবে কিনা, পাবে কিনা, ইনকাম হবে কিনা, এই ধরনের চিন্তাধারা ছিল না? চিন্তাধারা ছিল। জি। আচ্ছা, না কোন জাতীয় ভিডিও বানান? আমি আসলে যখন যেটা পাই ওইটাই সামান্য সামান্য এখনো চেষ্টা করতেছি, নতুন মানুষ। আচ্ছা, আপনাদের দোয়া। হ্যাঁ, ব্লগ জাতীয় ভিডিও বানাচ্ছেন, জাতীয় মানে যেখানে যাচ্ছেন, হাঁটতেছেন, কিছু কথা বলতেছেন, ভিডিও বানাচ্ছেন। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, যাতে এখন সোনার হরিণটা পাইছেন। ভাই আপনাকে আমি একটা কথা ক্লিয়ার বলি এই ভিডিওর মাধ্যমে, যারা ভিডিওটা দেখতেছেন তারাও একটু শুনেন। এই ফেসবুক থেকে এই একটা মনিটাইজেশন টুলস দিয়ে আপনি যে মনিটাইজেশনটা পাইছে, ঠিক এই মনিটাইজেশনটা পাইছে কাফি, নুরুজ্জামান কাফি। ঠিক এই মনিটাইজেশনটা পাইছে আমাদের থট অফ বিল্লাল ভাই। ঠিক এই মনিটাইজেশনটা পাইছে আমাদের আলামিন ভাই। দেখেন ওদের যে মনিটাইজেশন টুলস, আমার যে মনিটাইজেশন টুলস, ঠিক একই টুলস, একই ফেসবুকের অ্যাপস, ভাইও কিন্তু সেই মনিটাইজেশনটা পাইছে। এখন দেখেন এখানে আলামিন ইনকাম করছে 1 মাসে 16 লক্ষ টাকা, 1 মাসে শুধু। তাহলে কাফি ইনকাম করছে $38,000, তার মানে প্রায় 45 লক্ষ টাকার মতো। কাফি ইনকাম করছে 1 মাসে সর্বোচ্চ 45 লক্ষ টাকা। বিল্লাল ভাই ইনকাম করছে 3 মাসে যাই 45 লক্ষ টাকা। এগুলো হচ্ছে তাদের মুখের কথা। তারা যে বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো রয়েছে এগুলোর মধ্যে যে সাক্ষাৎকার দিয়েছে সেই জায়গার মধ্যে কথাগুলো বলা, এই কারণে সারা বাংলাদেশে কথাগুলো ভাইরাল হয়ে গেছে। মনিটাইজেশনের টুলস একই তো? জি। কাফিরটাও একই, আপনারটাও একই, ফেসবুকও একই। এখন ইনকাম করার দায়িত্ব হচ্ছে আপনার। জি ভাই, ইনকামটা ব্যবধান কোথায় হয়? মানুষের উপরে। একজন মানুষের সে কতটা অর্জন করে নিতে পারতেছে, একজন মানুষের উপরে ব্যবধানটা হয়। কিন্তু মনিটাইজেশনের টুলস একই। ভিডিওর টপিক, আপনি কোন ভিডিও বানাবেন, কিভাবে ভিডিওরে ভাইরাল করবেন, কিভাবে অনলাইন জগৎ থেকে আপনি টাকাকে তুলবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার অভিজ্ঞতা। আপনার ভিতরে কিছু থাকা লাগবে, ভালো কিছু ভিডিও বানাইতে হবে। তাহলে আশা করতেছি যে অন্তত পক্ষে ভাই তাদের মতো 45 লক্ষ টাকা ইনকাম না করেন, কিন্তু মাসে অন্তত পক্ষে যাতে 10,000 টাকা ইনকাম হয়, অন্তত পক্ষে যাতে $100 ইনকাম হয়, তাহলে তো আপনি আপনার পরিবারকে সাপোর্ট দিতে পারবেন, ফ্যামিলি সাপোর্টটা পাইবেন ইনশাল্লাহ। কোটি টাকা ইনকাম না হোক, লক্ষ টাকা ইনকাম না হোক ভাই, অন্তত পক্ষে 1000 টাকা হোক, 1000 টাকা হলেও তো আপনি সাপোর্টটা পাবেন। পরিবার আগে যেভাবে চালাইছেন তার সাথে ভালো চালাইতে পারবেন, আপনি নিজে ভালো থাকতে পারবেন। মোটামুটি যখন ভিডিও বানাবেন অনেকগুলো মানুষের সাথে পরিচিত হয়ে যায়, অনেক মানুষের চিনে ফেলে, মোটামুটি এই ক্ষেত্রে আপনার একটা জনপ্রিয়তা পাবে। এই কারণে একটু মনোযোগ দিবেন, যাতে মনিটাইজেশন পাইছেন একটু মনোযোগ দেওয়া লাগবে, একটু ভালো ভিডিও বানাবেন। আশা করতেছি এই ফেসবুক জগতে কিছু একটা করতে পারবেন। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে। আপনার আইডির কি নাম? আমার আইডির নাম ছিল আগে এমডিজি কিবরিয়া, আজকে থেকে জি বাদ দিলাম, শুধু গোলাম কিবরিয়া। এখন শুধু গোলাম কিবরিয়া দিবেন? আচ্ছা, যাই হোক, তো ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবেন। আর একটা কথা বলে রাখি, এখানে আপনার গোলাম কিবরিয়া এটা আমরা সেট আপ করছি, কিন্তু পেজের নাম আগেরটাই রয়েছে। আপনার মূল নাম হচ্ছে যে গোলাম কিবরিয়া, ওই নামের উপরে আইডি কার্ড অনুযায়ী, ব্যাংক অনুযায়ী আমরা এটা সেট আপ করছি, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি, কিন্তু পেজের নাম পরিবর্তন করে নিই।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পেজের নাম পরিবর্তন করি নাই, পেজের নাম আগে যেটা ছিল আইডির নাম সেটাই আছে, এমডি জি কিবরিয়া আগেরটাই আছে, ঠিক আছে, আচ্ছা। আগেরটাই আছে। আমরা এখন এখানে নাম পরিবর্তন করি নাই, হয়তো ভাই ভুল বুঝছে, আমি কারণ ভুল হচ্ছে যে বুঝছি। ওনার আইডি কার্ডে যে নামটা আছে ঠিক ওই নামেই তো আমরা সেট আপ করা লাগবে ভাই। একটা পেজের নাম অনেক কিছু হইতে পারে। এখন আমার পেজের নাম হচ্ছে সাইফুল ভাই, আমার কি আইডি কার্ডে সাইফুল ভাই? না, আমার নাম আইডি কার্ডে হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, এটা আমি সম্পূর্ণ আমার ভুলে হ্যাঁ ছিলাম। হ্যাঁ আমার ফেজ হচ্ছে সাইফুল ভাই। তো ফেজের নাম ভিন্ন হতে পারে, আইডির নাম ভিন্ন হতে পারে, কিন্তু আমরা যে সেট আপটা করছি সেটা সঠিকভাবে আপনার আইডি কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার টিন নাম্বার অনুযায়ী আমরা সেট আপটা করছি। সেইখানে ছিল গোলাম কিবরিয়া। তো অবশ্যই শুভকামনা থাকবে ভাই, আশা করতেছি ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু বুঝবেন, সব কিছুই জানবেন, ভালোভাবে কাজ করেন, টিপসের ভিডিওগুলো বেশি বেশি দেখেন, তাহলে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানবেন, নিয়মকানুন সম্পর্কে জানবেন। ফেসবুকে আশা করতেছি যে কিছু একটা করতে পারবেন, ধৈর্য ধরে কাজ করে যান। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।